জাহান্নামীরা পিপাসার কারণে চিল্লাবে আর বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করা যায়নি? দেখো জাহান্নামীরা জাহান্নামীদের জন্য পানি নিয়ে আসবে। হাদিসে বলে তাদেরকে পানি আনা হবে টকবগে টকবগে একেবারে রক্তের মতন লাল বর্ণের আগুনের লীলাগুলা আইনা দেওয়া হবে। ওই জাহান্নামীর কলিজা এমন পরিমাণে শুকাইয়া যাবে রে ভাই, জাহান্নামীরা ওই আগুনের লীলাগুলা যখনই মুখ দিয়া খাবে, জাহান্নামীর কলিজা পেটের নাড়ি ভুঁড়িগুলি পিছনের রাস্তা দিয়ে বের হইয়া যাবে। এবার তারা চিল্লাবার বলবে, ও ভাই আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে দেখো কিছু খাবার দেওয়া যায় কিনা। ও দাড়ি পাকা বাবারা একটু চিন্তা করিয়া দেখেন ওই জাহান্নামের বাসিন্দাদের কি অবস্থা হবে রে ভাই। হাদিসে আসছে জাক্কুম নামক ফল তাদেরকে দেওয়া হবে, যে ফলটা হবে কাঁটাযুক্ত কাঁটা, যে ফলটা হাত দিয়া ধরাও যাবে না, এই ফল তাদের হাতে দেওয়া হবে। ওই খিদার তাড়নায় ক্ষুধার এত তার বেশি হবে যে কাঁটাযুক্ত ফলটা মুখে নিয়া গিলা ফালাবে, মুখের ভিতর দিয়া যাবে না। ওই কাটার কারণে গলাগুলা ছিদ্র হইয়া রে ভাই রক্ত শিরশির করিয়া পড়বে। এর এত ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রাখছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিছানার ভিতরে না পায়া আল্লাহর নবীকে তালাশ করা শুরু করিয়া দিছে। আল্লাহ নবীকে তালাশ করিয়া দেখে আল্লাহ নবী সেজদায় পড়িয়া কি জানি গুনগুন গুনগুন করে বলতেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া রইলেন, কিন্তু যত সময় যায় আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে না। আল্লাহর নবীর কাছে গেলেন। আয়েশা বলে, আমি আল্লাহর নবীর কাছে যাইয়া আমি কান পাতিয়া শুনলাম, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, ও আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে। আরে আল্লাহর বান্দা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী গো আপনি সেজদায় পড়িয়া কাঁদেন, আবার অনেক সময় দেখি নামাজ অবস্থায় কাঁদেন, আবার অনেক সময় দেখি নিরালায় নির্জনে বসে আপনি শুধু কাঁদেন। ও আল্লাহর নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, আপনি এত পরিমাণে কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, ও আয়েশা তুমি কি জানো না আল্লাহ তাআলা আমাকে উম্মতের নবী হিসাবে পাঠাইছে। ও আয়েশা আমি দুইটা কারণে বেশি বেশি পরিমাণে কাঁদি। এক নাম্বার কারণ হলো আয়েশা, আমার জীবনে যখন আমার সামনে পিছনে ডানে বামে কেউ ছিল না, ওই সময় আমার সঙ্গী ছিল আমার প্রিয় স্ত্রী খাদিজা। এই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি নবী ওই সময় আর সহ্য করতে পারি না। ও আয়েশা তুমি কি জানো খাদিজা কি পরিমাণে আমাকে ভালোবাসতো? খাদিজা যখন আমি বাহির থেকে দিনের দাওয়াত দিয়া ঘরে আসতাম, আমার যত দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা খাদিজার কাছে আসলে আমি ভুলে যাইতাম। ও আয়েশা ওই খাদিজার কথা যখন মনে হয় আমি আর নবী স্থির থাকতে পারি না, আমি সেজদায় পড়িয়া খাদিজার জন্য দোয়া করি। কেননা একদিন খাদিজা আমাকে বলে, আল্লাহর নবী গো, খাদিজা কাঁদে আর আমাকে ধইরা বলে, ও গো আল্লাহর নবী আমি যখন মারা যাব আপনি আমাকে কবরে রাখিয়া আপনি চলিয়া আসিয়েন না। ও আল্লাহর নবী আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকিয়েন, আমাকে সুয়াল করবে। আল্লাহর নবী মনে হয় আমি সুয়ালের জবাব দিতে পারবো না, আপনি কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু সহযোগিতা করিয়েন। হযরত খাদিজার উত্তরে আল্লাহর নবী বলে, ও খাদিজা তুমি চিন্তা করিও না। ইতিমধ্যে জিবরাইল আসি আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, ও আল্লাহর নবী খাদিজার উপরে আল্লাহ তাআলা রাজি ও খুশি। আপনি যেমন খাদিজার উপরে রাজি খুশি, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন কলিজা দিয়া, খাদিজাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ও আল্লাহর নবী গো খাদিজাকে চিন্তা করতে বলিয়েন না, খাদিজা কবরে গেলে জান্নাতে চলে যাবে। ও আয়েশা ওই খাদিজার কথা আমার মনে হইলে আমার বুক ফেটে যায়। আর একটি কারণে আমি শুধু কাঁদি, ও কারণটা হলো আমার উম্মত কিয়ামতের ময়দানে যখন উঠবে ওই
কিয়ামতের ময়দানে আমার উম্মত ওঠার পর আমার উম্মত যখন ইয়া নফসি বলে চিল্লাবে, আমার কি উপায় হবে, কি উপায় হবে? যে আয়েশা কিয়ামতের ময়দানটা এতটা ভয়ানক হবে রে ভাই, যে কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইলের উপরের সূর্যটা কিয়ামতের ময়দানে বান্দার মাথার উপরে নিয়ে আসা হবে। এই সূর্যের তাপের কারণে রে ভাই বান্দার মাথা ফাটিয়া মাথার মগজগুলি টকবক টকবক করিয়া ফুটবে রে ভাই। মানুষগুলা চিল্লাবে, হায় রে আমাদের কি উপায় হবে? ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত পেরেশান হইয়া যাবে, সমস্ত উম্মতেরা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। আর ওই দিক থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া রাখতে পারবে না। জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে, ও আল্লাহ আমার পেটে জাহান্নামীকে দাও। ওই ভয়ানক অবস্থার কথা যখন আমার মনে হয়, আমি নবীন স্থির থাকতে পারি না, ওই জন্য আমি বেশি বেশি কাঁদি। এরে আল্লাহর বান্দা যুবক, এখনো আল্লাহর নবীকে ভালোবাসি আসো, আল্লাহ নবীর সুন্নাতকে জিন্দা করো রে ভাই। আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, লা হাদরি, আমার দ্বারা সম্ভব না। অন্য নবীদের কাছে যাবে, কেউ সেদিন সুপারিশ করার জন্য রাজি হবে না রে আয়েশা। সমস্ত মানুষগুলা পাগলের মতো হইয়া যাবে। জাহান্নামের ভয়ানক আওয়াজ, জাহান্নামের ভয়ানক আওয়াজ। বাঘ যেমন গর্জন দেয়, সিংহ যেমন গর্জন দেয়, ওই জাহান্নাম ওই রকম গর্জন দিয়া জাহান্নামীকে খাওয়ার জন্য আগাইয়া আসবে। ও আয়েশা, ওই মানুষগুলি পাগলের মতন হইয়া যাবে রে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসবে, ঈসা পয়গম্বর বলবে, ও কিয়ামতবাসীরা, আজকে আল্লাহ তাআলার সামনে কথা বলার কারো সুযোগ নাই রে ভাই। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলতে পারবেন একমাত্র আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কিয়ামতবাসী আল্লাহর নবীকে তালাশ করা শুরু করিয়া দিবে। আরে আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝিও, আল্লাহর নবী দুনিয়াতে 63 বছর জিন্দেগি কাটাইয়া গেল। মাদানী জীবন, মাক্কি জীবনে আল্লাহ নবী এত পরিমাণে কাঁদলো। আল্লাহ তাআলার কাছে জাহান্নামের ফেরেশতা বলবে, আল্লাহ দেখেননি, এদেরকে একটু মাফ করা যায় কিনা? আল্লাহ তাআলাও সেদিন বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, দুনিয়াতে উলামায়ে কেরাম তোমাদেরকে এত বুঝাইলো, এত পায়ে ধরলো, এত রকমের বুঝাইলো, ময়দানে আসো। এরপর বংশের মাতুব্বরে টাকার গরমে মাঠে আসো না, মাহফিলে বসো না, মসজিদে যাও না, নামাজ পড়ো নাই। আজকে জাহান্নামের আযাব ভোগ কর। ও বাজান, ওই জাহান্নামীরা অবশেষে তাদের জন্য জাহান্নামীরা পিপাসার কারণে চিল্লাবে আর বলবে, ও জাহান্নামের ফেরেশতা, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করা যায়নি দেখো। জাহান্নামীরা জাহান্নামীদের জন্য পানি নিয়ে আসবে। হাদিসে বলে তাদেরকে পানি আনা হবে টকবগে টকবগে, একেবারে রক্তের মতন লাল বর্ণের আগুনের লীলাগুলা আইনা দেওয়া হবে। ওই জাহান্নামীর কলিজা এমন পরিমাণে শুকাইয়া যাবে রে ভাই, জাহান্নামীরা ওই আগুনের লীলাগুলা যখনই মুখ দিয়া খাবে, জাহান্নামীর কলিজা পেটের নারী ভুঁড়িগুলি পিছনের রাস্তা দিয়ে বের হইয়া যাবে। এবার তারা চিল্লে আবার বলবে, ও ভাই আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে দেখো কিছু খাবার দেওয়া যায় কিনা। ও দাড়ি পাকা বাবারা, একটু চিন্তা করিয়া দেখেন ওই জাহান্নামের বাসিন্দাদের কি অবস্থা হবে রে ভাই। হাদিসে আসছে, জাক্কুম নামক ফল তাদেরকে দেওয়া হবে, যে ফলটা হবে কাঁটাযুক্ত, কাঁটা, যে ফলটা হাত দিয়া ধরাও যাবে না, এই ফল তাদের হাতে দেওয়া হবে। ওই যে খিদার তাড়নায় ক্ষুধার এত তার বেশি হবে যে কাঁটাযুক্ত ফলটা মুখে নিয়া গিলা ফালাবে, মুখের ভিতর দিয়া যাবে না। ওই কাটার কারণে গলাগুলা ছিদ্র হইয়া রে ভাই রক্ত শিরশির শিরশির করিয়া পড়বে।
এর এত ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রাখছে। ও আয়েশা, এই কথাগুলি যখন আমার মনে পড়ে এই তখনই আমি উম্মতের ফিকিরে শুধু কাঁদি। শুধু কি তাই রে ভাই, মানুষগুলি যখন এক এক করে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা পয়গম্বর বলবে আজকে আল্লাহ তাআলার সামনে একজন মাত্র কথা বলতে পারবে, শাফিউল উমাম হামারা নবী রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহ কে বাস গুনাহগার উম্মত। আজকে আল্লাহ তাআলার সামনে একজন মাত্র কথা বলবে। কোথায় যাবে সমাজের পীর, কোথায় যাবে আলেম, কোথায় যাবে মাতুব্বর, এমনকি নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে চিল্লাবে। আল্লাহ তাআলার কাছে কেউ কথা বলার সাহস করবে না। মানুষগুলো আল্লাহ নবীকে তালাশ করা শুরু করিয়া দিবে। তালাশ করতে করতে যা দেখবে আল্লাহ নবী ওই কিয়ামতের ময়দানে এক কিনারায় ভাই সেজদায় পড়িয়া কাঁদে আর বলে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সমস্ত কিয়ামতবাসী আল্লাহ নবীর কাছে যাইয়া দাঁড়াবে, বলবে আল্লাহ নবী গো মাথা তুলেন। ওই জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন, ও আল্লাহ নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ নবী মাথা তুলবে না। আল্লাহ তাআলা দৃশ্য দেখিয়া ইতিমধ্যেই আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও আল্লাহ নবী আপনি মাথা তুলেন। আল্লাহ নবী বলবে ও আমার দয়াময় মালিক, আপনি যতক্ষণ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করবেন ততক্ষণ আমি নবী মাথা তুলব না। আল্লাহ তাআলা বলবে ও আমার নবী, ও আমার হাবিব, দুনিয়াতে বহুত কষ্ট করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, আপনার দাঁত মোবারক শহীদ করেছেন, এত কষ্ট করেছেন, আপনি ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে আপনি পাথর বাঁধছেন। রে আল্লাহর বান্দা যুবক, খন্দকের যুদ্ধের আগে যখন মাঠ প্রস্তুতি করার জন্য খাল খনন করা হইল রে ভাই, সাহাবীরা 2-3 দিন পর্যন্ত কোনো খানা নাই, কোনো খানা খায় না। এক একজন সাহাবী ক্ষুধার তাড়নায় পেরেশান হইয়া গেছে। কিছু সাহাবী চলিয়া যায় আর বলে আসো আমরা আল্লাহ নবীর কাছে যাই, ক্ষুধার তাড়নায় আমরা আর পারি না। আল্লাহ নবীর কাছে বলে ও গো দয়াময় আল্লাহর নবী, বিশ্বনবী আমাদের এত ক্ষুধা আমরা আর কাজ করতে পারি না। আল্লাহ নবী বলে ও আমার সাহাবী, তোমরা মনে করেছো আমি নবী মনে হয় খুব খাই, আমার নবীর মনে হয় পেটে খানা আছে। ও সাহাবী, আল্লাহ নবী বলিয়া জামাটা জাগাইয়া দেখায়, এই যে দেখো আজকে 2 দিন পর্যন্ত আমি কোনো খানা খাই না, আমার পেটের দিকে তাকাও। সাহাবীরা লক্ষ্য করিয়া দেখে আল্লাহ নবীর পেটের ভিতরে 2টা পাথর দিয়া রশি দিয়া বাঁধা অবস্থায় আছে। সাহাবীরা চিৎকার দেয়, ও আল্লাহর নবী আপনি কি পরিমাণে ক্ষুধার্ত আর কেমনে সহ্য করেন? ও গো আল্লাহর বান্দারা এত কষ্ট করিয়া 63 বছর জিন্দেগি কাটাইয়া গেল, আজ কবরে মদিনায় বসে বসে উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের ময়দানেও যিনি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবেন, আল্লাহ তাআলা যখন বলবে ও আল্লাহ নবী আপনার উম্মতদেরকে আমি মাফ করিয়া দিলাম, এবার মাথা তুলেন। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলিয়া রে ভাই আল্লাহ নবী সমস্ত উম্মতদেরকে ডাক দিবে, ও আমার উম্মতেরা আসো আসো, ও আমার উম্মতেরা কালিমার পতাকা উড়াইয়া দিলাম রে ভাই, এই কালিমা পতাকার নিচে আসো, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। ও আমার উম্মত আসো, আমার কালিমার পতাকার তলে আসো। যে সমস্ত নবীর উম্মতেরা আল্লাহ নবীকে ভালোবাসতো, আল্লাহ নবীকে মহব্বত করত, আল্লাহ নবীর সুন্নাতগুলি পালন করত, ওই সমস্ত উম্মতেরা আল্লাহ নবীর পিছনে পিছনে ওগো পর্দার আড়ালের আম্মা জান, একটু চিন্তা করিয়া দেখেন ওই ভয়ানক অবস্থায় যদি পড়িয়া যায়, কিছু উম্মত আল্লাহ নবীর পিছনে পিছনে জান্নাতের দিকে চলে যাবে, আর কিছু উম্মত পায়ের ভিতরে ভেরি পড়ে যাবে, পা অপাস হয়ে যাবে, হাঁটতে পারবে না। আল্লাহ নবী তাকায়া দেখবে কিছু উম্মত আর হাঁটতে পারে না রে ভাই। আল্লাহ নবী বলবে ও উম্মত তোমরা কেন আসো না? তোমাদের জন্যই তো আমি কাঁদি। উম্মতরা পেরেশান হয়ে যায়, বলবে আল্লাহ নবী আমরা আর হাঁটতে পারি না। আল্লাহ তাআলা বলবে আমার আল্লাহর দোস্ত, ও আমার নবী, এই
উম্মতেরা তো আপনার সঠিক উম্মত না, আপনার উম্মতের জমানায় পয়দা হইছে কিন্তু আপনাকে ভালোবাসে নাই, আপনার দাড়ি রাখে নাই, আপনাকে মহব্বত করে নাই, সুন্নাতের উপরে আমল করে নাই। আমি তো বলেছি আপনার উম্মতদেরকে মাফ করব, এদেরকেও তো আমি মাফ করার কথা বলি নাই। আল্লাহ নবীও সেদিন বলবে সোকান সোকান, ও দাড়ি পাকা বাবা, ও পর্দার আম্মা জানেরা, চিন্তা করিয়া দেখো যদি ওই অবস্থায় পড়িয়া যায় আমাদের হালত কি হবে। এজন্য এখনো সময় আছে, জীবনটাকে পরিবর্তন করো রে ভাই। দাড়িটাকে লম্বা করিয়া সব সময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, আল্লাহ নবীর সুন্নাতটাকে জিন্দা করো, সন্তানটাকে দিন শিখাও, সন্তানটাকে ইসলাম দ্বীনের জ্ঞানটা শিক্ষা দাও, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দাও। কারণ আল্লাহ নবী বলে যে আমার উম্মত একটা সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে আলেমের বাবা এত সম্মান দিবে, এত ইজ্জত দিবে, কিয়ামতের ময়দানে তাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া মুকুটযুক্ত সিংহাসনে বসানো হবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝো, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের আব্বাকে সেদিন ডাকবে, আলেমের বাবাকে ডাকবে, ওগো আলেমের বাবা, ওগো হাফেজে কোরআনের মা, আসো আসো, আজকে তোমাদেরকে আমি ইজ্জত দিব, আজকে এই নূরের তৈরি সিংহাসনে বসো, আর তোমাদের মাথার ভিতরে নূরের টুপি তোমরা গ্রহণ করো। ওগো হাফেজে কোরআনের বাবা মা, তোমাদের ইজ্জত শুধু এখানেই শেষ না, তোমাদেরকে আমি জান্নাত দান করব। আর হাফেজে কোরআনকে বলবে আল্লাহ, ও হাফেজে কোরআন, ও আলেম, দুনিয়াতে কষ্ট করি আমার দ্বীনের উপরে অটল রইছো, আজকে তোমাদেরকে আমি বেইজ্জতি করব না, আজকে তোমাদেরকে আমি অসম্মান করব না। ওগো হাফেজে কোরআন, ওগো আলেম, 6666 আয়াত তেলাওয়াত করেছো, কোরআনের ইলম বুকের ভিতরে ধারণ করেছো, আজকে 6666 তালা বিশিষ্ট জান্নাত, ওই জান্নাতের ভিতরে তুমি ঢুকো, জান্নাতের ভিতরে প্রবেশ করো, আর তোমার যতগুলা মানুষ মনে চায় ততগুলা মানুষ তুমি সুপারিশ করিয়া, ওগো আলেম, ওগো হাফেজ, তোমার বাবা মা সহকারে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য আসরে ভাই, একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিন শিখাও, ঈমান শিখাও। কেননা কারো সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, এই হাফেজে কোরআন, এই আলেম যখন দোয়া করে রে ভাই, মা বাবার কথা ভুলে না, ভুলে না, যখনই দোয়া করে মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য একটা সন্তানকে দিন শিখাও, আর যদি তোমার সন্তান বড় না থাকে, তোমার নাতিদেরকে দিন শিখাও, তোমার পরিবার পরিজন থেকে একজনকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও, ইসলামের জ্ঞান শিখাও রে ভাই। কেউ যদি নেক সন্তান রেখে যায়, মানুষ মৃত্যুর পরে কবরে 2টা জিনিস যায়, 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো নেক সন্তানের দোয়া। যতদিন পৃথিবী থাকবে ততদিন কবরে ওই সন্তানের দোয়ার যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এরে আল্লাহর বান্দা, এরে দাড়ি পাকা বাবা, আজ থেকে তওবা করলাম, জীবনে বহুত অন্যায় করেছি, অপরাধ করছি, আজকে থেকে তওবা করলাম, সুন্নাতের উপরে জীবন পরিচালিত করব, সন্তানদেরকে দিন শিখাবো। জীবন যদি শেষ হয়ে যায়, গড়ায় যদি ছুরিও চলে আসে, তারপরও ঈমান ইসলামের বিরুদ্ধে কোনোদিন কোনো কাজ করব না।